আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই সুবর্ণা ব্লগ। নিউ ব্লগ নিয়ে আসলাম। আজকে একটা ব্লগ আমি রেডি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাই দোয়া করবেন যাতে ব্লগটা খুব সুন্দর হয় এবং আপনাদের পছন্দনীয় হয়। আর আমি কখনো তৈরি করি নাই, আজকে আমি একটা রেসিপি তৈরি করার জন্য যাচ্ছি রান্নাঘরে। রেসিপিটা হচ্ছে আপনার যে সাবুদানা দিয়ে যেভাবে একটা ফালুদা তৈরি করা হয়। আসলে আমি ইউটিউব থেকে যেভাবে দেখছি ওইভাবে করার আমার কাছে ওইরকম উপকরণগুলো নাই। আমার কাছে যা আছে তা দিয়ে আমি করার চেষ্টা করব, কারণ অনেক ফল বাসা রয়ে গেছে, বাঙ্গি, তারপর আপেল, এগুলো অনেক নষ্ট হচ্ছে। তারপরে আমি ভাবছি যে ওইগুলোর জন্য অপেক্ষা করলে তো আর হবে না। আমার কাছে যা আছে তা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে দেখি হয় কি না। তো চলুন রেসিপি তৈরি করতে যাই এবং দেখি কেমন হয়। এই তো আমি কিচেন রুমে ঢুকে গেলাম। সাবুদানা আমার বাসায় বেশি ছিল না, তারপর এই যে দুধ আমি বেশি দেই নাই, একটু অল্প একটুই দিয়েছি। আর এখানে আমি কিশমিশ, তারপরে আপেল, তারপর কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে হচ্ছে বাঙ্গি, তারপরে হচ্ছে আম, এই সব কিছু ফল আমি একসাথে কাইটে নিচ্ছি। আর এই যে এখন দুধ রাখি আমি ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি। আর এই যে এখন আমি অপেক্ষা করতেছিলাম দুধটা কখন ঠান্ডা হবে। দুধটা ঠান্ডা হওয়ার পর আমি সব কিছু ফল আমি কাইটে রাখছি, এগুলা সব কিছু আমি অ্যাড করে দিব। তারপর এই যে এখন আমি এখানে অ্যাড করে দিলাম সব কিছু। এই যে এখানে আমি একটা আম দিছি, কারণ বেশি দেই নাই। ওর আব্বু যদি না খায়, ওর জিহাদও না খায়, তাহলে এগুলো আমার ফালানি যাবে। সেই জন্য আমি যতটুকু খাইতে পারি এবং একটু যাতে ওর আব্বু খাইতে পারে দেখা যাক। আর জিহাদ তো এটা খাবেই না, জিহাদ একদমই ফল ফ্রুট তেমন একটা পছন্দ করে না, আর একটু হুটহাট পছন্দ করে, তখন আমি আইনা দেই। কিন্তু আছে না যে একটা জিনিস বাসায় আছে এটা খাবে বা যেভাবে করে দুধ খাবে, ওরকম না। আর আমার এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, সাবুদানাটা আমি সিদ্ধ যখন করতেছিলাম তখন দেখতেছিলাম বাতের মারার মতন একদম সব সাবুদানা পানির সাথে মিশা যাচ্ছিলো। সেই জন্য আমি এটা ফুটার আগে, মিশার আগে আমি এটা নামাই ফেলছিলাম। আসলে আমার ধারণা নাই সাবুদানা কীভাবে কী করে, সেই জন্য আমার সাবুদানাটা ওরকম সিদ্ধ হয় নাই। তারপরে ভাবছি যাক সমস্যা নাই, এভাবে করে ফেলে এটা আবার সিদ্ধ করতে যাব, ঝামেলা। সেজন্য এই যে এটা আমি এভাবে রেখে দিছি। আর এখন একটু ট্রাই করে দেখতেছি মিষ্টিটা কেমন হয়েছে। এখানে কিন্তু আমি চিনিও অ্যাড করছি। আর এটা কিন্তু আপনার এই যে আইসক্রিম আরও অনেক কিছু দেওয়া, কর্নফ্লাওয়ার দিলে আপনার এই যে দুধটা অনেক ঘন হয়। আমার বাসায় বললাম না, যা আছে আমি তা দিয়ে রেডি করছি। ফলগুলো নষ্ট হচ্ছে, এগুলো নষ্ট হচ্ছে ভালো না, কিছু একটা রেসিপি তৈরি করে খাওয়া। সেই জন্য এখন আমি এটা সব কিছু টেস্ট করে আমি এখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে, ঠান্ডা না হলে এটা অনেক ভালো লাগবে না। সেই জন্য আমি এই যে এখন ফ্রিজ থেকে নামাইয়া দেখতেছি কেমন হয়েছে। রেসিপিটা এই পর্যন্ত।